উৎসবের দিনগুলো শেষ হলো। কেমন কাটলো ঈদ? সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল, যদিও একটু দেরি হলো। ঈদের দিন শরীরটা একটু খারাপ ছিল বলে লাইভ করা হয়নি। কেমন আছেন আপনারা সবাই? ঈদের দিন কেমন কাটলো বা উৎসবের যে দিনগুলো, এই দিনগুলো কেটে গেছে, আবার অফিস চালু, কাজ কর্ম দিন রাত যেমন স্বাভাবিকভাবে কাজকর্ম হয় ঠিক আবার চালু হয়ে গেল। মিডিলে পশ্চিমবঙ্গ সহ কয়েকটা রাজ্যে নির্বাচনের একটা উৎসব আছে, মানে কি বলে এটাকে, গণতন্ত্রের উৎসব, নির্বাচন। এই নির্বাচনে মানুষ ব্যস্ত হবে বা হয়ে গেছে অনেকেই, মানে এই যে ব্যাপার স্যাপারগুলো আছে। আপনারা কেমন আছেন বলুন। আচ্ছা, এই যে ঈদ বা উৎসবের দিন যে সমস্ত মামলা, এই যে আমার সামনে যারা বসে আছে, যে সমস্ত মামলা খেয়েছিল, তারা কি ঈদের দিন বা উৎসবের দিন বলে তাদেরকে পুলিশ ধরেনি? এরকম ব্যাপার নাই। এখনই আমার সামনে দু তিনজন যারা বসে আছে, ঈদের দিন তাদেরকেও বলছি, আপনাদেরকে বলছি যে ঈদের দিন সবাই জানে বা উৎসবের দিন সবাই জানে, পুলিশেরাও জানে, আপনারা শুধু না, পুলিশেরাও জানে যে অভিযুক্ত আসামিরা উৎসব পালন করতে তার বাড়িতে থাকবে, যে যেখানেই থাকুক না কেন। যেমন আমি কলকাতা হাইকোর্টের উকিল, উৎসব পালন করার জন্য আমার দেশের বাড়ি, আত্মীয় স্বজনদের সাথে যাব, দেখা করব, মানে ব্যবসা বাদ দিয়ে পরিবারের সাথে সময় কাটাবো। ঠিক তেমনি পুলিশও এটা জানে যে সমস্ত অভিযুক্ত মানুষ যাদেরকে দীর্ঘদিন নোটিশ করে পাওয়া যাচ্ছে না, চিঠি ডেকে পাওয়া যাচ্ছে না, সিভিক ভলেন্টিয়ার দিয়ে পাওয়া যাচ্ছে না, সেই দিন কিন্তু ওত পেতে বসে থাকে, আয় বাবা আয় 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 আয়, খাঁচায় ঢোক দিয়ে। এরকম বেশ কয়েকটা ঘটনা রাজ্যের শেষ প্রান্ত থেকে, মানে আপনার কি বলে, পাহাড় থেকে সমুদ্র আর কাকদ্বীপ থেকে কাঁদি, আচ্ছা এটাই তো নাকি, হ্যাঁ এরকম। এবং রাজ্যের বাইরে আসাম সহ বিভিন্ন জায়গাতে এই গতকাল এবং তার আগের দিন, গতকাল মানে রবিবার এবং শনিবার, এই দুদিনে আমার কাছে অ্যারেস্ট হয়েছে এরকম ঘটনা আছে 3-4টে। দেখুন, সব আমাদের পশ্চিমবাংলায় 70,000-এর বেশি উকিল আছে, আমার কাছে যদি 3-4টা থাকে তাহলে অন্য লয়ারদের কাছে কত আছে, উকিল বাবুদের কাছে। তো ও কোনো অভিযুক্ত আসামি উৎসবের দিন, অমুকের দিন, তুমুকের দিন বলে মামলা থেমে থাকে না, বা আদালতের প্রক্রিয়া থেমে থাকে না, বা বিচার ব্যবস্থার প্রক্রিয়া থেমে থাকে না, বা প্রশাসনের নজরে এরকম কোনো ব্যাপার নাই যে উৎসব আছে মানে ছেড়ে দাও, ধরে নিলাম আর ধরতে হবে না, আজকের দিনটা বাদ দে, এরকম কোনো ব্যাপার নেই। এর আগেও বলেছি যে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, লিন অ্যাকাউন্ট হোল্ড হয়ে পড়ে আছে, তারা সমস্যাগুলো মেটাবেন অতি সত্বর। এই যে আমার সামনে যে সমস্ত ভাইরা আছে, এরাও আমার ভিডিও দেখেছে, কিন্তু যতক্ষণ না একটার বেশি 2-3টা, তোর কয়টা মামলা হয়েছে? তোর 3টা, তোর একটা, তোর কটা রে বাবা? হ্যাঁ, একটা। তো এই যে 1টা, 3টা, 4টা করে মামলা খাচ্ছে সব। আমার মূল বক্তব্য কি, ছোট ভাই তুই বল, আমার মূল বক্তব্য কি? যে হ্যাঁ একটু পরে মূল বক্তব্য কি বলতো, আমি কি বলি ফেসবুকে, যত তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারবে তত তাড়াতাড়ি আপনাদের ভালো। তাই এটাই তো বলি, এর থেকে তো বেশি কিছু বলি না। হ্যাঁ, একটু কাছে এখানে নে, নাই দেখতে পাবে না, এখানে আয় না তুই। হ্যাঁ, তোর তুই কখন দেখেছিস ভিডিও? তুই কাকে দিয়েছিলি অ্যাকাউন্ট? ভাড়া দিয়েছিলি? না না স্যার, ওই সময় আমার ফ্রেন্ডেরা ওই চেক করতো, এরকম। ফ্রেন্ডরা কি করতো? একসাথে কাজ করতাম তো, ওরা খেলতো স্যার। হ্যাঁ, দেখতে পাবে না, আমার দিকে আছে। কি আমার ফ্রেন্ডেরা স্যার ও কাজ করতো একসাথে, তো ওরা খেলতো স্যার। ওরা খেলতো আর তুই অ্যাকাউন্টটা দিয়েছিলি? হ্যাঁ স্যার, এসব কিছু কমিশন এসব কিছু না, বন্ধু বলে এসবগুলো। বন্ধু বলে পিরিত করতে গেছিলি? না না, ওটা তোর কি করে করেছিস? এই হনুমান, তুই কি করেছিস বল? তুই নিজেই করেছিস? আরে বাপরে বাপ, ঠিক করেছিস। আর তোমারটা কিভাবে হয়েছে? ভাগনাকে দেখুন, কাজের ক্ষেত্রে ভাগনা থাকতো, মামু ভাগিনা করতে গিয়েছিস নাকি? আচ্ছা, এরকম কেসটা আমারও হয়েছে স্যার। তোর কি আবার? বাড়ির কাছে তো আমার সব বন্ধু একসাথে আমরা কাজ করতাম, ওই রকম হয়ে গেছে স্যার। ওই যে এখন হোল্ড হয়ে গেছে টাকা।
তো তোদেরকে, তোরা কি আমার ভিডিও দেখিস না? না দেখেছিলাম স্যার তো। দেখে ওই জন্য মরতে গেছিস? না না, এটা তো আচ্ছা, আমি কতদিন ধরে ভিডিও করে? এই হনুমান তুই বল। অনেকদিন থেকে, মানে কেস খাওয়ার পর আসবি নাকি? আমি তো জানতাম না যে এরকম কেস হবে। ও আচ্ছা, তো আমি ভিডিওতে কি, আমি কি নাচ করছি? জানার পরে আসলাম। হ্যাঁ? স্যার ওটা তো হাইকোর্টে যখন রায় দিয়েছিল তখন থেকেই ক্লিয়ার করে দিয়েছিলাম আপনি। হ্যাঁ, কতবার বলছি বল, কত ভিডিও করছি, আমাকে তো ভিডিও করতে লজ্জা লাগছে এখন। আর শুধু সবাই বলছে যে হ্যাঁ খালি সাইবার ক্রাইম, অ্যাকাউন্ট ফ্রিজের আপনি ভিডিও করছেন। তো এরকম দিনে যদি 40-50 জন এসে, আচ্ছা ও কি খুব বড় লোকের বাড়ির ছেলে দেখে মনে হচ্ছে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, কয় বোন তোরা রে? হ্যাঁ, 3 ভাই 4 বোন। 3 ভাই 4 বোন। তোর বাড়ি কোথায়? ভাঙো হ্যাঁ, ভাঙো। ভাঙর। আচ্ছা, তোর বাড়ি কোথায়? আমার মুর্শিদাবাদ লালগড় আছে। তোরা কয় ভাই বোন? আমি একাই। আর আচ্ছা, চোখ মুখ গুলো দেখছিস এদের, মায়া লাগছে না? না তোর কি মনে হচ্ছে, মায়া লাগছে না? দাদা আপনার কি? হুম, এ খুব পয়সাওয়ালার বেটা। কি কাজ করিস তুই? মেকানিক কাজ শিখছি। মেকানিকের কাজ শিখছিস? তুই কি কাজ করিস? আমি রাজমিস্ত্রি লেবারের কাজ করছি। রাজমিস্ত্রি লেবার, মিস্ত্রি হতে পারিস না এখনো? না স্যার, কত করে দিন দেয় তোকে? আমাকে 750 টাকা দেয়। তো এখন যে একটা মামলা করতেই তো জান বেরিয়ে যাবে। হ্যাঁ, কি হবে তোদের? আমি কিছু করতে পারবো না, আমি ওকালতি ছেড়ে দিয়েছি, আমি পারবো না। তোরা নিজে নিজে ওই যে কালো কোর্ট আছে ওগুলা পর একটা করে নিয়ে না, আমাদের জুনিয়র উকিলদের, তোরাই উকিল হয়ে যা। হবি? তুই কোনটা কোর্ট নিবি? দেখ অনেকগুলো কোর্ট আছে ওখানে। আমার গায়ে একটা হবে। হ্যাঁ, তোর গায়ে হবে না? তোর একটা ছোটগুলা, এই একটা ছোটগুলা দে তোরে, দে তুই উকিল হয়ে যায় যা। তোর কোথায় কোথায় কেস হয়েছে দেখি দে। স্যার ওগুলো ওজন বেশি রাখতে হবে। হ্যাঁ? ওগুলোর ওজন বেশি রাখতে হবে। এই হনুমান এদিকে আয়। কোথায় কেস হয়েছে? তোরটা কোথায় হয়েছে দেখি? আমারটা স্যার আমার লেনদেন সব হচ্ছে, হ্যাঁ? কিন্তু লেনদেন হয়েছে, ওখানেই তো খেলাটা শেষ। বলি এখন হোল্ড করে দিয়েছে, কিন্তু লেনদেন সব হচ্ছে। হ্যাঁ, ওটাকে লিন বলে বাবা, লিন হয়ে গেছে। লিন হয়ে গেছে। উফ, এটা কি মেসেজ না কি রে বাপুরে? এই রাখি, এদের অ্যাকাউন্ট, এর অ্যাকাউন্টটা চেক কর। তোর কোথায় হয়েছে? গুজরাটের বরোদরা, হ্যাঁ স্যার। লেয়ার 3 নাম্বার চোর। তোমার কোথায় হয়েছে দেখি? মুম্বাই, নাগপুর। দেখি দেখা। নাগপুর, বাপ রে, ভালো জায়গায় হয়েছে। মুম্বাই, নাগপুর, খুব সুন্দর। ওই যে কোর্ট গুলো দেখেছিস, কতটি কোর্ট ঝুলা আছে, অনেকগুলা, সবাই একটা করে নেই যে উকিল হয়ে যা। তোরাই উকিল হয়ে যা, আমি ওকালতি ছেড়ে দিয়েছি। তোমার কোথায়? তুমিও লেয়ার 3। তোমার কি ব্যাংক ভাই? ইন্ডিয়ান? ইন্ডিয়ান ইন্টারসাইন। আচ্ছা, মহারাষ্ট্র, নাগপুর সিটি। আর একবার চেক করো কোথায় কোথায় হয়েছে। যতবার টাকা ঢুকেছে, যতবার তোর অ্যাকাউন্টে টোটাল গেম খেলে হোক বা অ্যাকাউন্ট ভাড়া দিয়ে হোক বা যে করেই হোক, যে কোনো পদ্ধতিতেই অবৈধ টাকা টোটাল 40,000 ঢুকেছে। এটা নয়, এই 40,000 টাকাটা কবার ঢুকেছে? 7 বার যদি ঢুকে থাকে তো 7 বার মামলা হবেই, হস্যই হবেই। হ্যাঁ, 7 বার মামলা হবে, 7টা রাজ্যের 7টা জেলার 7টা থানাতে। অতএব আগেই একটা থাকাতে, যেরকম এ একটার জন্য চলে এসছে, ও একটার জন্য এসছে, তুইও যদি বেটা আগে আসতিস 3টা না খেয়ে একটা, তাহলে একটা লোড নিতিস। একটা মামলার ওজন তোর ঘাড়ে যদি পড়ে, স্যার আপনার এটা হ্যাঁ, তোর মামলার ঘাড়ে যদি পড়ে তাহলে 2 কেজি ওজন কমবে। তাহলে এদের 2 কেজি করে কমবে, তোর ক কেজি কিনবে? 6 কেজি। 6 কেজি কমলে ওর চেহারাটা থাকবে আর? বলেন তো, ক্যারি ব্যাগে ভরে নেওয়া যাবে ওকে। ওর যদি 6 কেজি, কি বর্দা কি বলে, থাকবে? 6 কেজি ওর ওজন কমবে এখন। 3টা মামলা খেয়েছে ও, তো এ একটা মামলা খেয়েছে, 2 কেজি ওজন কমবে, ওর 6 কেজি। তাহলে ওর থাকবে চেহারাটা? দুটো মেসেজ এসছে, কিন্তু আরেকটাই আছে, কিন্তু টাকা ছিল না বলে এটা দেখায় না। মেসেজটা দেখাচ্ছে না। মেসেজ এসছে কিন্তু হোলটা দেখাচ্ছে না, মানে কত টাকা দিয়ে। তোর কি ব্যাংক? ইন্ডিয়ান ওয়াইসি ব্যাংক। তোর কি ব্যাংক? স্টেট ব্যাংক স্যার। হ্যাঁ, যারা গরিব বা বিভিন্ন রকম টাকা পয়সা কম, তাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম আলাদা হয়। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, জিও ব্যাংক, ফিনো ব্যাংক, ফিনাকেল ব্যাংক।
আর যারা বড় লোক হয় তাদের অ্যাকাউন্ট নাম্বার হয় স্টেট ব্যাংক, বন্ধন ব্যাংক, ICICI ব্যাংক, HDFC ব্যাংক। যারা বড় লোক হয় তাদের একটা দুটা অ্যাকাউন্ট থাকে, যারা ফকির হয় তাদের 5টা থাকে। কটা থাকে? এটা ঠিক। হ্যাঁ, অ্যাকাউন্ট বেশি, সবটিতে 200 টাকা করে। আর যারা বড় লোক হয় তাদের একটা অ্যাকাউন্ট থাকে, অনেক টাকা থাকে। আর যারা ফকির হয়, গরিব হয়, তাদের 5-7টা অ্যাকাউন্ট থাকে। আর ওদের ব্যাংকের অ্যাকাউন্ট মানে যে যা পেরেছে, হ্যাঁ আধার কার্ড দে, OTP দে, ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেল। এয়ারটেল, জিও, যত রকমের ব্যাংক আছে সবও খুলে নিবে, 200 টাকা করে অ্যাকাউন্ট। এই হলো ব্যাপার। যাই হোক, এদেরগুলো চেক করতে পাঠিয়েছি বাবু। তোরা উকিল হবি না আমি হব? আপনি হান। আমি তো ওকালতি ছেড়ে দিয়েছি তোদের ভয়ে, এই চেহারা চোখ মুখ দেখে। তোরাই উকিল হয়ে যা বাবা, আমার কালো কোট গুলা নিয়ে না, অনেকটি আছে। যাই হোক, সকলে ভালো থাকুন, পরে আবার কথা হবে। হনয় খান, বাইতুল শেখ, প্রিয় মোহাম্মদ, সকলকে আবার শিবনাথ। রব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ জুম্মাবার আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত এই যে মুবারক সময় আপনাদের জানাই আছে, আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে সময় রব্বুল আলামিন তার বান্দাদের জন্য রহমতের দরজা খোলা রাখেন। যা কিছু চাইবে ইল্লা আতাহু ইয়াহু, তা অবশ্যই পাবেন। সুতরাং এক তো মোবারক মজলিসে আছেন, কোরআন সুন্নাহর মজলিস, মজলিসের জিকির, সবচাইতে মোবারক মজলিস, এর চাইতে ভালো মজলিস কোথাও হতে পারে না। ইলমের মজলিস, যেখানে কাল আল্লাহ কাল রসুল, ওহির কথা আলোচনা করা হচ্ছে, এবং মোবারক সময় এই জুমাবারের শেষ হতে যাচ্ছে, যত শেষ দিকে যাচ্ছে তত বরকতপূর্ণ সময়। এই সময়ে যেমন দিনের কথাগুলি শুনবেন, ইমানি জজবা নিয়ে শুনবেন, যাতে করে আমলের তৌফিক হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং তার সাথে মনে মনে জিকির আজকার করতে থাকবেন, দোয়া করতে থাকবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য। হতে পারে এই সময়ের এক মুহূর্তের একটি দোয়াতে আপনার দুনিয়া আখেরাতের জীবনটা পাল্টে যেতে পারে, কত না ভালো হয়ে যেতে পারে, আপনার পরিবার সুখী হয়ে যেতে পারে। অনেকের মানসিক অসুস্থতা রয়েছে, শারীরিক অসুস্থতা রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, সামাজিক অশান্তির তো শেষ নেই। বিভিন্ন পর্যায়ে অশান্তি রয়েছে, সব জায়গায় অশান্তি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের কারণে জলে স্থলে সব জায়গায় অশান্তি বিরাজ করছে। এই অশান্তির মাঝে ভালো মানুষের বসবাস করা যেন জাহান্নামে বসবাস করার মতো। হাদিসের ভাষায় যদি কাল কাবেদ আলাল জামর, সেই যুগ চলে এসছে। ঈমান ইসলামকে ধরে রাখা, জান্নাতের পথে থাকা হচ্ছে হাতে আগুন নিয়ে থাকার মতো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন সহজ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে আমাদেরকে যেন অবিচল রাখেন, ইস্তেকামা দান করেন। এই সময় আমরা এখানে দোমোহনা আমাদের এটি মসজিদ, বিশেষভাবে বলা যেতে পারে যে পারিবারিক মসজিদ, আর তার সাথে আমাদের পাড়া প্রতিবেশী যা রয়েছে সবার মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, তবে পারিবারিকভাবে মসজিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে মসজিদের পাশে এই যে কয়েকটা ছোট রুম তৈরি হয়েছে, সেটাও পারিবারিকভাবে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যে পারিবারিকভাবে কিছু দিনের খেদমত করা যেতে পারে, যার মাধ্যমে সাদকা জারিয়া হতে পারে আমাদের জন্য, আমাদের বাবা মায়ের জন্য, আর তারপরে বাবা মা যারা রয়েছে তাদের জন্য, আর তার সাথে সকল মোমেন মোমেনাতের জন্য। কারণ আল্লাহর রহমতের দ্বার প্রশস্ত, সেটাকে সংকুচিত করার কোনো প্রয়োজন নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ব্যবহার খুব ভালো দেখলো,
আর সাহাবাই কেরামদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের তফাৎ দেখলো। যদিও সাহাবাই কেরামদের আখলাক ব্যবহারে কোনো ত্রুটি ছিল না, কিন্তু ভালোর চাইতে অতি ভালো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পার্থক্য যখন সে অনুভব করলো, সে প্রভাবিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র থেকে। আর তারপরে নামাজটা পড়ে তার সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে সে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমার উপর রহম কর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আর এই যে সব রয়েছে না এদের কার ওপর রহম করিও না তুমি। বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা হচ্ছে সংকীর্ণতা। এই সংকীর্ণতা কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের পরিবারে আছে, ঘরে ঘরে ঢুকে আছে, মগজে মগজে ঢুকে আছে। সামান্য কিছু ভুল বোঝাবুঝি হইলেই, আমাদের সামাজিক অবস্থার কথা বলছি, যেখানে আপনারা বসবাস করছেন, পারিবারিক অবস্থার কথা বলছি, ভাই বোনদের সাথে সম্পর্কের কথা বলছি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের কথা বলছি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বলছি। একেবারে সংকীর্ণ চিন্তা চেতনা, সামান্য কিছুতে তিলকে তাল করে শত্রুতা আর মতো পরিবেশ তৈরি করে ফেলে। তো এমনটা কিন্তু একটা জাহেলের কাজ, একটা অজ্ঞ মানুষের কাজ, একটা আমলদার ভালো মানুষের কাজ নয়। লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, রাসূল বললেন যে তুমি আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত করে ফেললে, সংকীর্ণ করে ফেললে। আল্লাহ যদি সারা দুনিয়াকে রহমত দিয়ে উদ্ধার করে দেন, তাহলে আল্লাহর কিছু কমে যাবে? কিন্তু তুমি দোয়াতে বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা, আল্লাহ আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউকে দিও না তুমি। এটা কেন করলে তুমি? তা আমি এই হাদিসটি দিয়ে যেমন একটি মেসেজ দিতে চাইলাম যে আমাদের যাতে করে মনে উদারতা আসে, যে আমরা সবাইকে নিয়ে চলব, এবং মানুষ মাত্রে সবার ভুল আছে, শুধু আপনাদের না, আলেম ওলামাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু কারো ভুলকে বড় করব না, এবং ভুলের ঊর্ধ্বে কাউকে মনে করব না, আর ভুল হলে তার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখবো না, ইতিবাচক হব। যে কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো ভুলের ভালো ব্যাখ্যা হতে পারে, যেটা ভুল আপনার মনে হচ্ছে তার ভালো ব্যাখ্যা হতে পারে, সে ভালো ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব, সুধারণা রাখার চেষ্টা করব। এবং তার সাথে যে কথাটি প্রসঙ্গে বললাম সেটা হচ্ছে যে এসব যে দ্বীনি কাজের জন্য উদ্যোগ, এতে আল্লাহ যেন সবার মাগফিরাত করেন, সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন, প্রতিটি মোমেন মোমেনাতকে, বিশেষ করে এলাকাবাসীকে, বিশেষ করে দোমোহনাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন। আর যারাই এখানে সৎ পরামর্শ দিয়ে এবং যে কোনো রকমের সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনোভাবে সহযোগিতা করবে, বরং পাশে বসে সহযোগিতা করবে, একটা কথা বলে উৎসাহিত করে সহযোগিতা করবে। যারা এখানে থাকবেন, হয়তো আমরা এখানে থাকবো না, বিশেষ করে আমি তো আপনারা জানেনই বাইরের মানুষ, যদিও এখানকার মানুষ কিন্তু বাইরেও, তো তার মধ্যে মাঝে মধ্যে হয়তো আসবো। আর আসলে ইনশাআল্লাহ তাআলা এখানে যেহেতু আমার বাড়ির পাশে, এতে তো অবশ্যই আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনাদের দায়িত্ব এলাকার মানুষের রয়েছে যে এখান থেকে মানুষ উপকৃত হোক, মুসলিম ভাই বোনরা উপকৃত হোক, আর প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তাদেরকেও যদি এখান থেকে আমরা উপকার করতে পারি, তাদেরও কিছু কাজে আসতে পারি, তাহলে সেটা অবশ্যই একজন মুমিন মানুষ হবে। হ্যাঁ, বরফের মতো, আগুনের মতো না। আগুন কোথাও থাকলে আশপাশকে জ্বালিয়ে দেয়, অশান্তি সৃষ্টি করে, ভীত সন্ত্রস্ত করে। আর বরফ যদি কোথাও থাকে, আর গরমের সময়, প্রচণ্ড গরমের সময় যদি থাকে, তো আশপাশকে ঠান্ডা করে দেয়। একজন মুমিন মুসলিম, আপনি আমি প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাআলানা মুসলিমিন, যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে আল্লাহর মনোনীত দিন দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত কিছু হইতে পারে না। এর মাধ্যমে আমরা শান্তি সর্বস্তরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করব, শান্তিকে অব্যাহত রাখার চেষ্টা করব, শান্তিকে কোথাও বিঘ্নিত হইতে দেব না, অশান্তিতে রূপান্তরিত হইতে দেব না, এবং আমরা শান্তির বার্তা নিয়ে আসবো। এটি হচ্ছে ইসলাম।
আর এটি হচ্ছে আসসালাম, আল্লাহর নাম হচ্ছে আসসালাম। তো অল্প সময়, এই মাগরিব পর্যন্ত আমাদের সময়, এই সময়ের মধ্যে যে কথাগুলি বলবো তার জন্য আমি একটি ছোট্ট সূরা পাঠ করেছি, আশা করি মনে আছে আপনাদের। সূরা আল আসর। সূরা আসরে কোরআনে কারীমের যতগুলি বিষয়বস্তু রয়েছে, বরং কোরআনে কারীম যে উদ্দেশ্যে, যে বিষয় নিয়ে নাজিল করা হয়েছে, সবগুলো বিষয় সূরা আসরে রয়েছে, সবগুলো বিষয় রয়েছে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহর উক্তি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা আসরই শুধু নাজিল করতেন আর গোটা কোরআন নাজিল নাও করতেন, তো বান্দার উপর আল্লাহর হুজ্জত কায়েমের জন্য যথেষ্ট ছিল। যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রথম সময়ের শপথ, সময়ের গুরুত্ব দেখানোর জন্য। আর সময়ের যে কত গুরুত্ব, এটা এখন না বুঝলেও পরকালে বুঝবেন, এখন না বুঝলে হাসরের মাঠে বুঝবেন যে আমি একটা মুহূর্ত নেকি ছাড়া, ভালো কাজ ছাড়া কেন আমি ফালতু কাটিয়েছিলাম। সময় এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কিয়ামতের মাঠে কয়টি সওয়াল হবে? 5টি। জি, কোনো রেওয়ায়েতে 4টি রয়েছে, কিন্তু তাতে 5টি রয়েছে, মানে একটা বিষয় সম্পর্কে 2টি প্রশ্ন রয়েছে, তাই না? তাই টোটাল 5টি প্রশ্ন। লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসআলা আন খামস, 5টি। আন উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে, 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ায় থাকবেন, ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই গোটা বয়সটা সময় নয়, বয়সটা তো মানুষের প্রত্যেকের সময়। এই সময় সম্পর্কে 2টো প্রশ্ন। আরেকটি কি? ওয়ান শাবাবিহি, যৌবনের সময়কাল, গোটা আয়ুটা, আর বিশেষ করে যৌবনকাল। কারণ যৌবনকালে যে ভালো মানুষ হয়ে যেতে পারল, সে বাকি সময় আশা করা যে ভালো মানুষ হবে। এই জন্য আমরা মাদ্রাসা জীবন থেকে দেখে আসছি, ছাত্র জীবন থেকে দেখে আসছি, স্কুল মাদ্রাসা যাদেরকে চেনি, যারা ছাত্র জীবনে ভালো ছিল তারা এখন পর্যন্ত ভালো। তারা ছাত্র জীবনে যারা বিভ্রান্ত হয়নি, পাপে জড়ায়নি, খারাপ পথে চলে যায়নি, তারা ভালো পথে আছে, মোটামুটি ভালো মানুষই আছে, জান্নাতের পথে আছে। কিন্তু যৌবনকালে যারা বিভ্রান্ত হয়েছে তাদের ইউটার্ন করে ফিরে আসাটা অনেক দূরের ব্যাপার। সেটা আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত যদি হয় তাহলে ফিরে আসতে পারে। সিরিয়াস সময়কাল। আর তার সাথে এই যে ফিতনার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে একটা যুগ ছিল যখন সিনেমার যুগ ছিল, আর এই সব স্মার্টফোন, এই সব দূরের কথা, কোনো মোবাইলই ছিল না। তখনকার যুগে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনগুলোতে যারা খারাপ ছেলে তারা মাদ্রাসা তো পারতো না, গ্রামে পারতো না, এমনকি নিজের কাছের শহর, ধরেন এখান থেকে ডালগোলা তো সিনেমা হলে ঢুকতে পারতো না, কোথায় এখানে মালদা গিয়ে কেউ চিনতে না পারে, দূরে চলে আর কলকাতা চলে যেন চিনতে না পারে, সেখানে গিয়ে সবার নাই কাজ করতে। তাহলে গোনাতে জড়ানো তখন কত কঠিন ছিল। কিন্তু এখন নিজের রুমে ঢুকে যত রকমের নোংরামি করে জাহান্নামে চলে যাচ্ছে। দুনিয়া নষ্ট করছে, যৌবন নষ্ট করছে, জীবন নষ্ট করছে, আর বাপ মায়ের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, ছেলে মেয়েদের হক নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, পরকালকে নষ্ট করছে না? চিন্তা করুন আপনি। ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ এমন আসবে যে যাদের পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসবে, নেকির কোনো ঘাটতি কমতি থাকবে না, কিন্তু সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো ধূলিসাৎ করে উড়িয়ে দেবেন, কোনো মূল্যায়ন করবেন না সেসব নেকির পাহাড়ের। কেন? যখন তারা নির্জনে যেত, একাকী হইতো, যে কোনো জায়গায় যখন একাই আছে, স্ত্রীও নেই, মা বাবাও নেই, ছেলে মেয়েও নেই, বন্ধু বান্ধব নেই, ইযা খালা বিমাহারিম আল্লাহ, ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তখন হারাম কাজে জড়িয়ে যেত, পাপে ডুবে যেত। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই জন্য বলছি যে এগুলো বড় ফিতনা, যুবকদেরকে বলছি, এমনকি অনেক বুড়োরা আছে, এরা একসময় এই নিয়ামত পায়নি, হঠাৎ করে পেয়েছে, ঠিক ওই রকমই হয়েছে যেমন খাঁচার পাখির মতো হয়েছে।
খাঁচার পাখি যদি খাঁচা থেকে ছুটতে পায় তাহলে হুঁশ দিশা থাকে না। ঠিক তেমনি এই বুড়ো জীবনে মোবাইল দেখতে পায়নি, মোবাইল পেয়েছে, আর ইমান আখেরাত আখলাক চরিত্র কিচ্ছু নেই, হালাল হারাম কোনো তমিজ নেই, জাহান্নামে চলে যাচ্ছে। নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। সুতরাং সতর্ক, সাবধান সাবধান এই সমস্ত ফিতনা থেকে। বলছিলাম সময়ের কথা, এই জন্য আল্লাহ সময় শপথ করেছেন। মানুষ ক্ষতিগ্রস্ত, দেখেন মানুষ কত ক্ষতিগ্রস্ত। আপনি চিন্তা করুন, শতকরা কয়জন আল্লাহ পরকালে বিশ্বাস, তৌহিদবাদী, তৌহিদ প্রতিষ্ঠাকারী? শতকরা কয়জন মুসলিম সমাজের নামাজি, 5 ওয়াক্ত নামাজি? নামাজ ছাড়া জান্নাত নেই, তৌহিদ ছাড়া জান্নাত নেই। বেনামাজির জন্য জান্নাত আল্লাহ তৈরি করেননি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন বলেন যে শুধু মুসলিম জন্য। আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি যাদের অন্তরে ছিল, আল্লাহর ভয়ে যারা ফরজ ওয়াজিব আদায় করত, আল্লাহর ভয়ে যারা হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচত, তাদের জন্য জান্নাত তৈরি আছে, তৈরি করা আছে। কতজন সৎ জীবন যাপন করে, কতজন হালাল রিজিক খায়, কতজন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কাবিরা গুনাহ ধ্বংস করে দেবে, কাবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। কতজনের এই ঈমান আছে যে আমি সুদি কারবারের ধারে কাছে যাব না। মৌলভী সাহেব, মাদ্রাসার পড়াশোনা, লোন নেবেন আপনি, আল্লাহকে ভয় করেন না আপনি, নিজের জীবনটা বলে ভয় করেন না আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। আকলুর রিবা, সুদি কারবারের সাথে জড়ানো তোমাকে ধ্বংস করবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করবে, তোমার রিজিককে ধ্বংস করবে, তোমার জান্নাতকে ধ্বংস করবে। কিচ্ছু লাভ হবে না। কি করবে এইসব পয়সা দিয়ে? কি করবে এইসব পয়সা দিয়ে? হারাম উপার্জন করে কখনো নেক সন্তান দিতে পারবেন না উম্মতকে। আর ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, ওই সব সন্তানই কাজে আসবে যদি সে কমপক্ষে সলে হয়। যদিও মুসলিম হলে আরো ভালো ছিল আপনার জন্য, বরং আরো আপনার পরিবার, আপনি, আপনার সমাজ আল্লাহর আযাব থেকে নিরাপদ ছিল। সূরা হুদ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। তোমার রব এমন নন লিইহলিকাল কুরা বিযুলমিন, যে কারো পাপের কারণে পাপ থাকতে পারে সমাজে, ব্যক্তি জীবনে পাপ থাকতে পারে, কিন্তু পাপ যদি কিছু থাকে কিন্তু সীমিত আকারে থাকে। এ আয়াতের উদ্দেশ্য হচ্ছে লুকায়িত থাকে, গোপনে পাপ হচ্ছে। পাপীরা মাথা চাড়া দিয়ে নেই, পাপীরা শক্তিশালী হয়ে নেই, পাপী নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, অহরহ পাপ করছে এমনটা নয়। পাপ আর পাপ আর পাপী আর পাপী এমন পরিবেশ, এমন সমাজ নয়, সীমিত আকারে পাপ হচ্ছে। এটাকে বলা হয় বেজুলমিন ও আহলুহা মুসলিহুন। সেখানকার লোকেরা যদি ইসলাহি কাজের সাথে জড়িত থাকে, সংস্কারমূলক কাজ করে, সংশোধনমূলক কাজ করে, নিজের সংশোধন করবে, নিজের পরিবারের সংশোধন করবে, নিজেকে ভালো মানুষ বানাবে, নিজের স্ত্রীকে ভালো মানুষ বানাবে, ছেলে মেয়েকে ভালো মানুষ বানাবে, মুসলেহুন। তাহলে সলেহীন আর মুসলেহীন, কোরআনে যে দুটি ভাষা রয়েছে, কমপক্ষে যদি আপনার ছেলে মেয়ে সলেহীন হয়, আর সলেহীন কখন হবে? যখন আপনার ছেলে মেয়ে ফরজ ওয়াজিব আদায় করছে, 5 টাইম নামাজ পড়ছে, নামাজি ছেলে মেয়ে তৈরি করতে পেরেছেন আপনি, তাহলে আপনার কাজে আসবে। মরে যাওয়ার পরেও নেকির একটা রাস্তা খোলা আছে আপনার জন্য। আর মুসলিহীন যদি তৈরি করতে পারেন তাহলে তো নেকির শেষ নেই। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার নেকির রাস্তা খোলা আছে, আপনার কবরের জীবনে নেকি পৌঁছিতে আছে, মর্যাদা উঁচা হইতেই আছে জান্নাতে, এবং দুনিয়ায় আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবেন। আপনি শুধু একা বেঁচে থাকবেন, আপনি বেঁচে থাকবেন, আপনার পরিবার আল্লাহর আযাব থেকে, আল্লাহর মার থেকে বেঁচে থাকবে, আপনার সমাজ, আপনার দেশ, আপনার দেশের মানুষ আযাব থেকে মুক্ত থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর বলছিলাম, মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা যাতে ক্ষতিগ্রস্তদের দলে শামিল না হয়, আল্লাহ যেন এই দোয়া কবুল করেন। মোবারক সময় আমরা সফলদের দলে, মুফলিহুন, আহলুল ফালাহ যারা, ফায়েজুন, কামিয়াব যারা, তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু। ক্ষতিগ্রস্ত কারা না? এক,
ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, 4টি গুণ যদি থাকে তাহলে ওই রকম মানুষরা ক্ষতিগ্রস্ত না। যাদের মধ্যে এই 4টি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, এই 4টি গুণের প্রথমটি অনেকে না বুঝে শুধু ঈমান দিয়ে ব্যাখ্যা করে দেয়। ঈমান অন্তরের কাজ না, ঈমান বিশ্বাস করে মেনে নেওয়া, এটা নাম ঈমান। অন্তরের কাজ না। কাজের আগে কি লাগে? যে কোনো কাজ করলে কি লাগে? নলেজ লাগে না? দুনিয়ার কাজ করেন আর আপনি দিনের কাজ করেন, যে কোনো কাজ করার আগে কি লাগবে? সে সম্পর্কে আপনার জ্ঞান লাগবে। এই জন্য সহিহ বুখারী নিয়ে একটু চিন্তা করে দেখেন। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহ, যে কোন জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোন জ্ঞান অর্জন করা ফরজ করেছেন,